ভাই ও বোনেরা, অ্যাপ্লাইড ম্যাথের আজকের এই ভিডিওতে আমরা যে থিওরিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সিভালের অবেদ বর্ণনা এবং প্রমাণ করো। মনে রাখবেন, এই প্রশ্নটি যারা পরীক্ষা দিবেন এবার তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে আমি স্টার মার্ক দিয়ে দিলাম। এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই 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 বেশি, আর কিছু আমার বলার নেই। সো প্রশ্নটি আমরা একটু দেখে নিচ্ছি। খুবই সহজ এবং অনেক ছোট একটি উপপাদ্য। প্রথমত এটি বর্ণনাটা আমরা একটু লিখে নেব। বর্ণনাটা অবশ্যই আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ বর্ণনা যদি আপনি না পারেন অবশ্যই আপনি প্রমাণ করতে পারবেন না। দেখেন বর্ণনাটি কি। ধরি f(x) ফাংশনটি -l থেকে l ব্যবধিতে সংজ্ঞায়িত। সো আমরা কি করলাম, যে ফাংশনটির কথা বলা হয়েছে সেটা -l থেকে l ব্যবধিতে সংজ্ঞায়িত। সো আমরা একটু দেখে নিচ্ছি যে ডেফিনেশনটাকে আর সহজভাবে কোনোভাবে লেখা যায় কিনা। আচ্ছা, তো এতটুকু লিখলেই হবে যে যদি বা f(x) ফাংশনটি যদি -l থেকে l ব্যবধিতে সংজ্ঞায়িত হয়, ধরি সংজ্ঞায়িত, তখন 1/l ইন্টিগ্রেশন অফ -l থেকে l f(x) হোল স্কোয়ার, এই f(x)টাকে আমরা একটু ক্লোজ করে দেব, f(x) হোল স্কোয়ার dx, অর্থাৎ এই অংশ সমান আপনাকে কি প্রমাণ করতে হবে? আপনাকে প্রমাণ করতে হবে a0 হোল স্কোয়ার বাই 2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার, যেখানে এখানে তিনটি ধ্রুবক সংখ্যা আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে a0, একটা হচ্ছে an, একটা হচ্ছে bn, যেখানে a0, an, bn হচ্ছে ফুরিয়ার ধ্রুবক। এই হচ্ছে আপনার পার্সিভালের যে অবেদটি রয়েছে সেটির বর্ণনা। এখন এটির আমরা প্রমাণ করব। খুবই সহজ বিষয়, একটু ঠান্ডা মাথায় পড়লে কিন্তু এটি আমরা প্রমাণ করতে পারবো। সো এটি প্রমাণে আমরা চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পার্সিভালের যে অবেদটি রয়েছে সেই অবেদটি আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা লিখব আমরা জানি। আমরা কি জানি? আমরা একটা ফুরিয়ার সিরিজ জানি। ফুরিয়ার সিরিজটি কী ছিল? তবে মনে রাখবেন, এই ফুরিয়ার সিরিজটি কিন্তু আমরা যে -π থেকে π ফুরিয়ার সিরিজ পড়েছিলাম সেটার মতো কিন্তু আপনারা লিখতে পারবেন না। এখানে দেখেন আমরা কিন্তু ফুরিয়ার সিরিজ শিখেছিলাম, সেখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়গুলো। আমরা যখন ফুরিয়ার সিরিজ শিখেছিলাম তখন এখানে -π থেকে π ছিল, -π থেকে π, এবং এখন হচ্ছে -l থেকে l। আপনি জাস্ট পায়ের জায়গায় l, এই বিষয়টি মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে f(x) সমান আমাদের কী ছিল? a0/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx ছিল। এখন cos nx-টি কীভাবে ছিল এই বিষয়টা আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে রাফ। cos nx ছিল, অর্থাৎ cos nx এটি আমাদের ছিল, কিন্তু এখানে আপনি cos nx লিখতে পারবেন না, কারণ cos nx-টি আসলে কীভাবে হয়েছে দেখেন। মূল সূত্রটি কি? মূল সূত্রটি হচ্ছে এভাবে an cos nπx/l প্লাস bn sin nπx/l। এটি অ্যাকচুয়ালি মূল সূত্র ছিল ফুরিয়ার সিরিজের, কিন্তু এখানে আমরা cos nx বসিয়েছিলাম। এখন দেখেন, আমরা এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তার মানে পাই বলতে এখানে এলকে বোঝানো হয়েছে। এখন পাইয়ের জায়গায় যদি আমি এল বসাতাম, অথবা এলের জায়গায় যদি আমি পাই বসাই, তাহলে এখানে কি আসবে দেখেন, তখন এটা হয়ে যাবে cos, আমি যদি এলের জায়গায় পাই বসাই, nlx ডিভাইডেড বাই l। তখন দেখেন এই যে এই l কাটা যাবে, তখন এখানে আমাদের কি থাকছে? n এবং x। তার মানে আমরা যে ফুরিয়ার সিরিজ শিখেছিলাম সেখানে কিন্তু cos nx ছিল, কারণ সেখানে ব্যবধিটা ছিল পাই, সেজন্য পাই কাটা যাওয়ার পরে আপনার সরাসরি মানটি ছিল
cos nx dx, cos nx, কিন্তু এখানে তো ব্যবধি ভাই মাইনাস পাই থেকে পাই নয়, এখানে ব্যবধি হচ্ছে মাইনাস এল থেকে এল, তাই এখানে আপনাকে এল লিখতে হবে, এখানে আপনাকে পাই লিখতে হবে। আশা করি এই বিষয়টি এর থেকে সহজ ভাষায় আর বোঝানো সম্ভব না। যেখানে আমরা যে ফুরিয়ার সিরিজ শিখেছিলাম সেখানে 3টি ভ্যালু আমরা বের করা শিখিয়েছিলাম। একটা হচ্ছে এ নট, আমাদের এ নট সমান কী ছিল 1/পাই, তো এটা হবে 1/l, ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই, সো মাইনাস এল থেকে এল, এফ অফ এক্স ডিএক্স। তারপর ছিল আমাদের এন সমান আমাদের ছিল 1/l মাইনাস এল থেকে এল, অর্থাৎ 1/পাই ছিল। এখানে ছিল এফ অফ এক্স কস এন এক্স, সো এখানে লিখতে হবে আপনাকে কস এই মানটি, অর্থাৎ এন পাই এক্স বাই এল ডিএক্স, এবং বিএন সমান 1/l মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে না, এরপরে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন। এখন সামান্য একটু আমাদের রয়েছে এটির মধ্যে, এখন আমরা লিখব, খুবই মজার বিষয় কিন্তু এগুলো। সো আমরা লিখব 1 নংকে এফ অফ এক্স দ্বারা গুণ করে, কারণ এফ অফ এক্স দ্বারা গুণ করার পেছনে কিন্তু একটি রহস্য রয়েছে। 1 নংকে এফ অফ এক্স দ্বারা গুণ করে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু সময় দেন। 1 নংকে এফ অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল থেকে এল সীমায় সমাকলন করে পাই। চলুন আমরা একটু জেনে আসি আমরা কেন এফ এফ এক্স দ্বারা গুণ করলাম এবং কেন আমরা মাইনাস এল থেকে এল সীমায় সমাকলন করলাম। সো আমরা একটু পার্সিভালের যে উপপাদ্যটি ছিল তার একটু ডেফিনেশনটা বা বর্ণনাটা আমরা একটু পড়ে নিচ্ছি। 1/l এফ অফ এক্স হোল স্কোয়ার, কিন্তু দেখেন এখানে আমাদের যে 1 নং, এটার সাথে এটা এই এফ অফ এক্সকে এই অংশটা কিন্তু বানাতে হবে এট এনি কস্ট। এখানে এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স হোল স্কোয়ার, তাই প্রথমত আপনাকে এই 1 নংকে এফ অফ এক্স দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয়ত মাইনাস এল থেকে এল রয়েছে, তাই এই 1 নংকে মাইনাস এল থেকে এল সীমায় ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা লিখব 1 নংকে এফ অফ এক্স দ্বারা গুণ করে মাইনাস এল থেকে এল সীমায় সমাকলন করে পাই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখে নিচ্ছি। সো আমাদের বাম দিকে ছিল এফ অফ এক্স, এটাকে আমরা এফ অফ এক্স দ্বারা গুণ করে দিলাম, তো এটা এফ অফ এক্স হোল স্কোয়ার হয়ে গেল। মাইনাস এল থেকে এল সীমায় সমাকলন করলাম, যেহেতু আমরা সমাকলন করেছি সো এখানে আপনাকে অবশ্যই ডিএক্স লিখতে হবে। n0/2 এখানে ছিল শুধুমাত্র n0/2, এখানে আমরা এফ অফ এক্স গুণ করেছি, মাইনাস এল থেকে এল সীমায় সমাকলন করেছি। সমাকলন করার কারণে এখানে আপনাকে ডিএক্স দিতে হবে। ঠিক একই প্রক্রিয়ায় সবগুলোকে আমরাই এই যে এফ অফ এক্স দ্বারা আমরা গুণ করেছি। এখানে আমার এফ অফ এক্স লেখা হয় নাই, এখানে একটি এফ অফ এক্স হবে, অর্থাৎ এফ অফ এক্স আমরা একটু দেখে নিচ্ছি, 1 মিনিট, এখানে হালকা একটু ভুল হয়েছে। এখানে এ নটের পরে আপনাকে এফ ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে মাইনাস এল থেকে এল, তারপরে এখানে একটি এফ অফ এক্স রয়েছে, অর্থাৎ এফ অফ এক্স কস এন পাই এক্স ডিভাইডেড বাই এল ডিএক্স, অর্থাৎ আমি এখানে এফ অফ এক্সটি গুণ করা ভুলে গিয়েছিলাম। এফ অফ এক্স গুণ করতে হবে এবং ইন্টিগ্রেশন চিহ্নটা এ এন এর পরে হবে, কারণ এখানে কোনো চলক নেই। এই দেখেন এভাবে, তাহলে বিএন ইন্টিগ্রেশন অফ মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এখন আমাদের কাজ মোটামুটি শেষের পথে। দেখেন এখানে ইন্টিগ্রেশন অফ মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে এ এন এর মান, আমরা একটু দেখেন এটা হচ্ছে এ এন এর মান, এবং এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস এল থেকে এল এফ অফ এক্স, এই দেখেন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল, দেখেন সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স, এটা হচ্ছে বিএন এর মান। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, এখানে সামনে 1/l রয়েছে, কিন্তু এখানে কিন্তু 1/l নেই। সো এখানে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা যেহেতু 1/lটা আমাদের প্রয়োজন, তাই আমরা এখানে একটি l লিখব, খুব ভালো করে বোঝেন, এবং এটির সামনে আপনারা একটি 1/l লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি 1/l, তাহলে এই যে 1/l এবং এই সম্পূর্ণ অংশের মান চলে আসবে an। এখানেও সেম বিষয়, আমরা 1/l লিখে দিচ্ছি এবং এখানে আমরা
একটা এল লিখে দিব, তাহলে এই এল কাটা যাবে, তখন এই এল থাকবে, বিএন থাকবে এবং এই সম্পূর্ণ অংশের মান হয়ে যাবে বিএন। এখানে এল থাকবে এবং এই সম্পূর্ণ অংশের মান হয়ে যাবে এএন, কিন্তু এই সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি কিন্তু থেকে যাবে। তাহলে এখানে থাকবে এল এএন এবং বাকি অংশের মান এএন, তাহলে আমরা পাবো এল এস এএন স্কোয়ার, এখানে এল বিএন স্কোয়ার। সো আমরা একটু লিখে দিচ্ছি, দেখেন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, এটির মান হচ্ছে এ নট, কিন্তু তার সামনে 1/L থাকতে হবে। সো আমরা লিখব 1/L এবং এখানে লিখব আমরা এল, তাহলে এখানে থাকবে এল, এই সম্পূর্ণ অংশের মান হচ্ছে কত দেখেন এল a0/2, এতটুকু অংশ কিন্তু আপনার থাকবে, এবং 1/L ইন্টিগ্রেশন অফ মাইনাস এল থেকে এল এফ অফ এক্স ডিএক্স, এই অংশের মান হচ্ছে a0। সো a0 গুণ করলে হবে a0 স্কোয়ার L/2, এবং বাকি অংশ আমরা যেভাবে বলেছি সেভাবে আমরা এখন লিখে দিব। তাহলে দেখেন বাম দিকে যা ছিল তা, এটা হয়ে যাবে a0 স্কোয়ার/2 ইন্টু এল, এটা হয়ে যাবে এল, এবং এই যে এন গুণ করে হয়ে গেলো এন স্কোয়ার, বিএন গুণ করে হয়ে গেলো বিএন স্কোয়ার, এবং এটি আমরা কোথা থেকে পেয়েছি 2, 3 এবং 4 নং সমীকরণ থেকে পেয়েছি। আমাদের কাজ মোটামুটি শেষ। এই দুইটি থেকে আপনি এলটাকে কমন নিয়ে এটাকে আর গুণন করে বাম দিকে নিয়ে আসেন, তাহলে এটা হয়ে যাবে 1/L ইন্টিগ্রেশন অফ মাইনাস এল থেকে এল এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স সমান, এটা হয়ে যাবে a0 স্কোয়ার/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে n an স্কোয়ার bn স্কোয়ার। তো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।